মার্কিন চলচ্চিত্র নির্মাণ ব্যবসা বিভিন্ন দেশ চুরি করছে বলে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের। ঠিক যেন বাচ্চার হাত থেকে ক্যান্ডি কেড়ে নেয়ার মতো এমনই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। The movie making capabilities from the United States. And I said to a couple of people, what do you think? I've done some very strong research over the last week. And we're making very few movies now. Hollywood is being destroyed now. ট্রাম্পের এমন মন্তব্যে সাংস্কৃতিক খাতে সুরক্ষা নীতিকে আরো প্রসারিত করার ইঙ্গিত দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন চলচ্চিত্র পণ্য নয়, বরং সেবা খাত হিসাবে দেখা হয়। তাই যুক্তরাষ্ট্রে আমদানি করার সময় প্রচলিত কোনো কর বসানো সম্ভব নয়। Disney makes a movie in the UK and then brings it to the US to edit it and then distribute it. There's not really a price that's put on the production value in the UK. So what exactly would you tariff? এখনো স্পষ্ট নয় ট্রাম্প কোন আইনি ক্ষমতা ব্যবহার করে এই শুল্ক কার্যকর করবেন। এ বিষয়ে হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি। বড় বড় স্টুডিওগুলো যেমন ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি, প্যারামাউন্ট, স্কাইডান্স, নেটফ্লিক্স এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 2023 সালে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প $15.3 বিলিয়ন বাণিজ্যের রেকর্ড করেছে। এই বছরের শুরুতে আমেরিকান চলচ্চিত্র ইউনিয়ন ও গিল্ডগুলো ট্রাম্পকে একটি চিঠি দিয়ে স্থানীয় প্রযোজনায় কর প্রণোদনা দেওয়ার আহ্বান জানান। বিশ্বব্যাপী সিনেমা এখন যৌথ প্রযোজনা ও বিদেশি লোকেশনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে বড় বাজেটের সিনেমা আকর্ষণ করছে। একই সাথে এশিয়া ও ইউরোপের বড় বড় স্টুডিওগুলোর সাথে যৌথ প্রযোজনাও বেড়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের প্রস্তাব কার্যকর হলে শুধু বিদেশ নয়, যুক্তরাষ্ট্রের হাজারো কর্মী যারা এসব আন্তর্জাতিক প্রকল্পে যুক্ত তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। হলিউডের ভবিষ্যৎ ব্যবসায়িক মডেল নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে ট্রাম্পের এই প্রস্তাব। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।